আসছি আসছি। কে তোর? ওয়ালাইকুম সালাম। আরে মায়া, তুমি মানে কি? একটা বিশেষ কাজে আপনার কাছে এসেছি। বিশেষ কাজে? সাবজেক্টটা কি? সাবজেক্টটা তো আপনি বুঝতেই পারছেন। তুমুল না? হ্যাঁ বুঝতে পারছি। আসো আসো, ভেতরে এসো। ভিতরে এসে হ্যাঁ ভেতরে আসো। বসো বসো ভাই, বসো বসো। তো মায়া, কি বিষয় বলতো? মানে তুমুল কি কোনো কিছু করেছে নাকি? ও কিন্তু নাই। ওর ব্যাপারে আমি কোনো খোঁজ খবরই কিচ্ছু জানি না। তুমি একটা জিনিস চিন্তা করো, যে ছেলেটা মরে গেছে নাকি বেঁচে আছে এটাই আমি জানি না। এরকম একটা ইরেসপন্সিবল ছেলের সাথে একটা বাড়িতে থাকা কতটা দুর্ভাগ্যজনক এবং কতটা ঝামেলার, তুমি কি একবার ভাবো আমার বিষয়টা? রিনারও তো একই অবস্থা। ও বাড়ি নিয়ে 3-4 দিন হয়ে গেল। এখন তো ফোনও বন্ধ করে রেখেছে। বলো কি? সে কোথায় গেছে সেটা জানো তো? হ্যাঁ জানি, চট্টগ্রাম গিয়েছে। 2-1বার কথাও হয়েছে, কিন্তু এখন তো আর কোনো খোঁজ পাচ্ছি না। এটা কোনো কথা বলেন? দুজনের ভেতরে এত প্রেম, এখন প্রেমের থেকে তো বেশি ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এখন কি করবেন বলেন তো? ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তুমুল এখানে নেই কয়েকদিন ধরে, এদিকে রিনাও নাই। আমি তো মানে একজন গিয়ে বসে আছে চট্টগ্রামে, আরেকজন বসে আছে গিয়ে তোমার যশোরে। আমি ওর বাসায় ফোন করেছিলাম যশোরে, তোর বোন ফোন ধরে বললো যে ও তো বাড়িতে যায় নাই। তো এখন উল্টা আমাকে ফাপড় দিল যে আপনি যেভাবে পারেন তুমুলকে খুঁজে বের করেন। এটা কোনো কথা বলো তো ভাই? আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তুমি বুঝতে পারছো? রিনারও তো একই অবস্থা। এখন যদি রিনার বাড়ি থেকে ফোন আসে আমি কি করব? রিনাকে আমি বা কোত্থেকে খুঁজে এনে দিব? আমার মনে হয় যে ওরা দুজন ঠিকই আছে, আমাদেরকে ইচ্ছা করে পেইন দিতেছে। না না, এমন হলে রিনা আমাকে বলতো। তুমি কাউকে চট্টগ্রাম পাঠায় দাও না। আমি বা কাকে চট্টগ্রাম পাঠাবো? ভাইয়া, আপনি একটা কাজ করেন, ফেসবুকে নিখোঁজ সংবাদ লিখে একটা পোস্ট করেন। ভেরি গুড আইডিয়া। এটা তো তুমি তো ভালো কথা বলছো। তো দাঁড়াও দাঁড়াও, আমি দেখতেছি। মুখের মধ্যে কিন্তু দাঁত মারতে গেছে না। আস্তে কথা। কোন প্রোফাইলটা ভালো লাগবে নাকি? বাম দিক তো ফসকায় গিয়েছে। উফ, আবার উল্টা পাল্টা কথা একদম বল। দেন ডায়লগ দেন। আচ্ছা রোমানা, তুমি তোমার ডায়লগটা একবার দাও তো তুই। ভাইয়া, ওনার ডায়লগটা আগে বললে আমার ডায়লগটা দিতে সুবিধা হতো না? সুবিধা অসুবিধা কি? এটা কি হিসাব নিকাশটা কি? শোনেন, এটা টিভি নাটক। আপনার ক্যামেরা ধরা হবে, আপনি ডায়লগ দিবেন। পরের ডায়লগ আগের ডায়লগ নেই, শুরু করেন। তা আরে বোঝার চেষ্টা করো একটু, মেয়েটা নতুন আমাদের সাথে কাজ করছে। হ্যাঁ, ওকে দিয়ে আমরা পুষ্পা চরিত্রটা করাবো, ঠিক আছে? এখন শিবলু যদি ওর ডায়লগটা দিয়ে দেয়, ওর যদি সুবিধা হয় তাতে, তো শিবলু দেখ না, সমস্যাটা কি? শুনে স্টালিন ভাই, এই চাপের উপর যদি প্রেশার দেওয়া হয় তাহলে কিন্তু কাজটা আরো সুন্দরভাবে হয়। তাছাড়া আপনি তো যে কোনো কাজই নরমভাবে সামলানোর চেষ্টা করেন, তাই না? সে ঠিক না, চাপ আপনার প্রেশারের কাজ অন্যভাবে হবে, তাই না? বুঝতে পারছি। আপনার স্টাইল, আমার স্টাইল, তাই না? এই ফাত্তা ভাই, আপনি একটু নাক গলানো বাদ দেবেন? আমরা যে কাজটা করতেছিলাম সেটা একটু ঠিকভাবে করি। শিবু ভাই, আপনি তো ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু এই নাটকের সিবিটির সাথে কথা বলতেছেন, তাই না? হ্যাঁ বাবা, আচ্ছা ঠিক আছে চিবেডি সাহেব, আপনি একটু এবার আপনার কাজটা করেন, শিডিউলটা করেন। হ্যাঁ শিবলু, হ্যাঁ তুই বল ডায়লগটা। ডায়লগটা কি ঘুরে দিব? ঘুরে দিবি না সোজা হয়ে দিবি সেটা যখন শুটিং করবো তখন দেখা যাবে। এখন তুই চরিত্র ধরে মুখ দিয়ে একটু কথাগুলো বল। আমি আসলে বুঝতে পারছি না নীলিমা আর সজীবের ভাগ্যে কি আছে। ওরা কি একে অন্যকে ভালোবাসে, না কষ্ট দিতে চায়, নাকি কষ্ট দিতে চায়? আমি বুঝি না। ওদের বিষয়টা বুঝতে যে আমাদের ব্যাপারটা আবার হালকা করে ফেলো না। গুড রোমান, মানে তাই না? ভালো, কিন্তু একটু যদি অন্যভাবে দেওয়া যায়। ধরো
এই যে তুমি কথাটা বললে যে ওদের বিষয়টাকে বোঝার চেষ্টা করে, তাই তো নাকি? জি। হ্যাঁ, তুমি আবার আমাদের বিষয়টাকে হালকা করে ফেলো না। কাদের বিষয় এখানে বলা হচ্ছে? কাদের বিষয়? নীলিমার সজীব সজীব, নীলিমার সজীব, ওদের। হ্যাঁ, এখন এই ওদের উপরে যদি একটু জোর দেওয়া যায়, ওরা তো ইম্পর্টেন্ট, তাই না? মানে ওদের উপরে জোর দিয়ে একটা বার একটু বলবে ডায়লগটা। আচ্ছা ঠিক আছে, আবার বলছি। সে কি বড় ভাই আবার একই স্ট্যাটাস দিল কি স্ট্যাটাস? যে পুকুরের মধ্যে অনেক ধরনের মাছ থাকে, বিভিন্ন সাইজের মাছ। কোন মাছের সাইজ কি রকম? পাত্তা রাখো, মোবাইল রাখো, রাখো। হ্যাঁ, এখন এই মোবাইল ধরার দরকার নেই, মোবাইলটা দূরে রাখো। আমরা একটু রিহার্সালটা করি, তুমি একটু মনোযোগ দিও রিহার্সালটা দেখো। বলো, আরেকবার বলো রোমানা। আচ্ছা, আরেকবার আমরা শিপলু ডায়লগ থেকে যাই। জি। এই যে শিপলু, আমার সেকেন্ড হিরো, আমার ডায়লগটা ঠিক মতো হয় নাই, একটু ভালো করে দেন ডায়লগ। ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না নীলিমা আর সজীবের ভাগ্যে কি আছে। ওরা কি একে অন্যকে ভালোবাসে না কষ্ট দিতে চায়, আমি বুঝি না। নীলিমার সজীবের ভালোবাসা আছে কি নাই সেইটা তো আমাদের বোঝার কথা না। ওইটা বুঝতে যায় তো আমাদের ব্যাপারটা হালকা হয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, কিন্তু আরেকবার করে করো, কিন্তু যে জিনিসটা হারায় যাচ্ছে রোমানা, মানে এই ছেলেটার সঙ্গে তো তোমার একটা সম্পর্ক আছে, তাই না? এই ছেলেটার সঙ্গে তোমার সম্পর্কটা কি সেটা জানো? কি? আমার হিরো ক্যারেক্টার করছে। এক্স্যাক্টলি, তার মানে তোমার সঙ্গে তার প্রেম, তাই না? সেই প্রেমটা একটু বুঝাও, আমরা যেন বুঝি তোমার কথাবার্তায় যে ও তোমার হিরো, নাকি বার্তা? ঠিকই তো। তুমি কি মানে পেয়েছো? না, ভাই বোন মনে হচ্ছে। দেখেছো, ভাই বোন মনে হচ্ছে। প্রেমিক না, বলো আরেকবার সুন্দর করে। আমি আসলে বুঝতে পারছি না নীলিমা আর সজীবের ভাগ্যে কি আছে। ওরা একে অন্যকে ভালোবাসে না কষ্ট দিতে চায়, আমি বুঝি না। ওদের ব্যাপারটা বুঝতে যায় তুমি আবার আমাদের বিষয়টা হালকা করে তুলো না। হালকা না, ভারী করে তুলো না। ডায়লগটা কি আসলে তাই? তুমি আচ্ছা আসলে দেখো তো, আমাকে ভালোবাসো কিনা সেটা দেখো। একটু আস্তে আস্তে আস্তে, ডায়লগটা আসলে কি দেখো? স্ক্রিপ্টে আছে ওদের বিষয়টাকে বোঝার চেষ্টা করে আমাদের বিষয়টাকে তুমি একবারে ভারী করে তুলো না। আর তুমি কি বলছো? আমি তো নিজের মতো করে করব। নিজের মতো করে কেন করবো? এই স্ক্রিপ্টটা যে লিখেছেন, তোমাকে যে এখানে পাঠিয়েছে সেই ভদ্রলোক, উনি কিন্তু অনেক ভেবে গবেষণা করেই ডায়লগটা লিখেছেন। না, আপনি বললেন না নিজের মতো করে দিতে। নিজের মতো করে তোমাকে ডায়লগ বলতে বলি নাই তো। উপভোগ বলতে হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না নীলিমা আর সজীবের ভাগ্যে কি আছে। ওরা কি একে অন্যকে ভালোবাসে না কষ্ট দিতে চায়, আমি বুঝি না। ওদের ব্যাপারটা বুঝতে যে তুমি আবার আমাদের ব্যাপারটা ভারী করে তুলো না। নিখোঁজ সংবাদ, নিখোঁজ সংবাদ। তুমুল নামে 27 বছরের এক যুবক এবং একই বয়সের এক নারী যার নাম রিনা, দুজনেকেই কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমুল হাসান যশোর থেকে নিখোঁজ হয়েছেন, আর রিনা চট্টগ্রাম যাওয়ার পর ঢাকায় আর ফেরেনি। তাকে শেষ চট্টগ্রামে দেখা গিয়েছিল এবং গতকাল রাতের পর থেকে তাকে আর মোবাইলেও পাওয়া যাচ্ছে না। এই দুজনের সন্ধান যদি কেউ দিতে পারেন তাহলে প্লিজ আমাকে ইনবক্স করুন। মানে এই বড় ভাইটাকে নিয়ে না আমি আর পারি না। মানে উনি এমন এমন কাজ করে না, মানে ওরা মান সম্মান আমার সবার কাছে একদম নষ্ট করে দেয় এই লোকটা। কি কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। আফা তুমুলকে নিয়ে অনেক ভাবছি। না না, এত ভাববার কিছু নাই। ওনাকে নিখোঁজ। না, নিখোঁজ না, মানে পাওয়া যাবে, আমরা খুঁজছি। ভয় পাচ্ছেন? না না, ভয় পাওয়ার মতো কিছু হয়নি তো। জি, আমি আপনাকে জানাবো। জি জি, খবর পেলেই জানাবো। আচ্ছা ঠিক আছে। জি, থ্যাংক ইউ ফর কলিং। রাখছি। এই যে আবার। হ্যালো, আপনি কি বাসায়? জি আমি বাসায়। তুমুলটা কি নিখোঁজ? না না, একটা কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। জানাবেন। জি অবশ্যই জানাবো। আর ওর খোঁজ পাওয়া গেলে আমি ওকে বলবো যে ফেসবুকে যেন একটা পোস্ট দেয়। এত চিন্তা করার কিছু নেই। জি জি জি, রাখছি।
কি যন্ত্রণা এটা! এই যে আবারও নিখোঁজ সংবাদ, এবার তো আমি ধরবো না। এই, তুই এক্ষুনি তোর বড় ভাইকে ফোন দে। না না, ফোন দেওয়া যাবে না। কি? হ্যাঁ না, ওনাকে ফোন দেওয়া যাবে না এখন বড় ভাইকে। মানে আমি যেই কারণে পুরো প্ল্যানটা করা, মানে আমার নিখোঁজ হয়ে যাওয়া, এ পুরো নষ্ট হয়ে যাবে মা। মানে এই যে দেখেছো, এগুলো চলবে একটার পর একটা। হ্যালো, আরে আরে না না না, এখানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুই তুই এখন রাখ তো। আচ্ছা জানাবো, রাখ রাখ, ফোনটা রাখ। তুই কোনো কথা না বলে এক্ষুনি তোর বড় ভাইকে ফোন দে। কি? কথা কানে যায় না? এই অনু, ফোন করতো বড় ভাইকে প্লিজ, ফোনটা দে। মায়া দেখো, মজাটা দেখো, এইমাত্র পোস্টটা দিলাম, এর মধ্যে 2K লাইক, আর কমেন্টে তো ভরে গেছে, বেশিরভাগই অবশ্য স্যাড কমেন্ট। মানে 274টা ছিল, এর মধ্যে 285টা হয়ে গেছে। তুমি দেখো, মানে তুমুলের যে জনপ্রিয়তা, ওর যে ভক্তরা, ওরাই বেশিরভাগ এই কমেন্টটা করছে। আরে ভাই, আশ্চর্য! এইটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার তেলেস্মাতি। হ্যাঁ, এখন যেহেতু সাড়া পড়ে গেছে, ওরা আর কোথাও লুকায় থাকতে পারবে না, ওদেরকে বেরিয়ে আসতেই হবে। তুমি দেখো। আরে রাখেন তো ভাই, কি যাতা বলছেন? আরে রাখেন। এই যে এই যে দেখো, কাজ শুরু হয়ে গেছে। রিনা ফোন করো। হ্যাঁ রিনা, বলো বলো বলো। বড় ভাই, আমি একটা বিষয় বুঝলাম না, আপনার বুদ্ধির কি হয়েছে বলেন তো? মানে কি বলছো? আমি তো তোমার কথা বুঝতে পারছি না। কেন কি হয়েছে বুঝতে পারছেন না? আপনি কি স্ট্যাটাস দিয়েছেন আপনি সোশ্যাল নেটওয়ার্কিং মিডিয়াতে? হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন যে কি অবস্থা? 100টারও বেশি ফোন আসতেছে, বিভিন্ন মানুষের ফোন অ্যাটেন্ড করতে হচ্ছে, এরকম কি কোনো কিছু হয়েছে? তুমুল কি করেছে সেটা তুমুলের বিষয়, আমি তো গায়েব হই নাই ভাই। আর গতকাল রাতেও তো মায়ের সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, কি বলো? আচ্ছা ঠিক আছে, তোমার বান্ধবী মায়া এখানেই আছে, তুমি ওর সঙ্গে কথা বলো তো, বলো। হ্যাঁ, কি রে, কি অবস্থা? তুই ফোন বন্ধ করে রাখছিস কেন? তুই ফোন বন্ধ করে না রাখলে তো এই এত কিছু হতো না। তোকে কেউ মাতবাড়ি করতে বলছে? আমি ফোন বন্ধ রাখছি, সেটা তো আমার ডিসিশন। তুই জানিস না কেন ফোন বন্ধ রাখি? গতকাল রাত থেকে তুমুল হচ্ছে বিভিন্ন নাম্বারে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করছিল, সেজন্য আমি ফোন বন্ধ রেখেছি। তাই বলে কি তোরা এরকম কাজ করবি? সরি সরি। শোন, ভাইকে বল এই পোস্টটা ডিলিট করতে। না, তুই যতক্ষণ পর্যন্ত না বাড়ি ফিরতেছিস ততক্ষণ পর্যন্ত এই পোস্ট এভাবেই থাকবে। পোস্ট ডিলিট করা হবে না, এটাই তোর শাস্তি। আরে হ্যালো, হ্যালো, আপনাদের একটা পোস্ট দেখলাম ফেসবুকে, আপনি নাকি গায়েব হয়ে গেছেন। কোথায় গায়েব হয়েছেন? সরি, আপনি বাতাসের সাথে কথা বলছেন, ফোনটা রাখবেন কাইন্ডলি। ভাইয়া, কাজ হয়ে গেছে। কি বলছে? কি চলে আসবো ঢাকায়, অবশ্যই আসতে হবে। এই পোস্টের পরে তোকে আসতেই হবে। আপনি অনেক বড় একটা উপকার করলেন। আমি আজকে তাহলে আসি। থ্যাংক ইউ। তুমি তো কিছুই তোমাকে সমাদর করতে পারলাম না। থ্যাংক ইউ, আপনি যে উপকার করেছেন এর থেকে বড় আর কিছু হতে পারে না। আসি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমি কোথায় কি করতেছো? এই, তুমি না মাত্র নিচে গেলা, আবার চলে আসছো কেন? আরে আমি নিচে যাই নাই, আমি বাইরে গেছিলাম একটু কথা বলতে শিবলু দাস চিলের জন্য। শোনো, তুমি শিবলুদার সাথে মিললে যে কোনো একটা ধান্দা করতেছো, এই আমি বুঝছি। তোমার ধান্দা তুমি করো, মোর ধান্দা মোর করতে দাও, যাও এখান থেকে। আরে তুমি বলো না, তুমি কেন এগুলা করতেছো? ফাঁসি নিবা কেন তুমি? অন্য ছেলের সাথে কেন বলছো তুমি? আমি কেন জুলাইছি, ফাঁসি নেব না, পাই মল বানাই গড়বো, এই আমার ব্যাপার না। আমার যেই খুশি আমি করব, আমার জীবন, আমার উন্না, আমার দড়ি, আমার গলা, আমার পাও। তুমি বলো কে? হ্যাঁ, এইটা আমার হিউম্যান রাইটস, আমার
করছো, তোমাদের মধ্যে আসলে কোনো দয়া মায়া নাই। চল চলো। প্লিজ প্লিজ বলো না তুমি কেন এগুলো করছো। আমার ইচ্ছা, আমি 100 বার ফাঁস দিব। আমি এখন এই যে গলায় দড়ি দিয়ে মরবো, শুধু মরবো না, এটা আমি এই যে দেখো মোবাইলটা ঠিক করে রাখছি, আমি এখন লাইভেও যাব। লাইভে এসে গলায় ফাঁস নেব, যতক্ষণ না পর্যন্ত স্টালিনদা লাইভে এসে আমাকে বলবেন। স্টালিনদা যদি আমাকে ওই নাটকে যদি আমাকে ওই ক্যারেক্টারটা না দেয়, তাহলে আমি লাইভে এসে বলবো যে আমাকে যতক্ষণ না পর্যন্ত স্টালিনদা লাইভে এসে বলবো ওই ক্যারেক্টার তুমিই করবো, ততক্ষণ পর্যন্ত আমি লাইভে থাকবো, এই লাইভ চলবে এবং আমি লাইভে স্টালিনদার নামে যা তা বলবো। আপু তুমি শুনো প্লিজ, আল্লাহ তাআলা এগুলো তুমি করো না প্লিজ। এগুলো অনেক কেলেঙ্কারি, এমনি অনেক কেলেঙ্কারি হয়েছে। ওই দিক দিয়ে রিনা আপু আর তুমুলদা গায়েব হয়ে গেছে। প্লিজ এগুলো তুমি করো না প্লিজ। আমি না এক কাজ করি, আমি শিপলু ভাইকে দিয়ে সাদেরকে বলবো যে তুমি এই ক্যারেক্টার করবা, তুমি তাও এগুলো করে ফোন দাও। আই দাও, ফোন দাও। দিব না। দেখো শিলু, বেশি বেশি বাস্তিগিরি কইরো না মোর লগে। দাও, তুমি এটা খুলো বলতেছি। আমি এটা খুলবো না। তুমি আমি ফোন দিব না। আরে আমি লাইভে কিভাবে যাবো? তুমি যদি ফোন না দাও, বিলাসবিলাসটা করবো। দেখছো অবস্থাটা? আরে বললো তো আমি কি গলায় ফাঁস নিতাম নাকি? একটু বিলাসবিল করতে চাইছিলাম। হ্যাঁ, এই এই আয় আনো আরে তুই চিল্লাচ্ছিস কেন? বড় ভাইকে ফোন করছিস, সেটা এখন স্টুডেন্ট রিচ করে নাই। কেন? আমি তো সামনে বসে বসে কল করলাম না, কিন্তু ভাইয়ের ফোন তো দেখছি এঙ্গেজের পর এঙ্গেজ। আমার কি দোষ? সেই 25 মিনিট ধরে আমি কল করছি। কি হবে এখন আমার? আমি জানি না কি হবে। আমার হাত ব্যথা হয়ে গেছে কল করতে করতে। আমি আর কল করতে পারবো না। তুই মাকে বল। মা, মা, দেখো না মা, সেই বড় ভাইকে কখন থেকে কল করছি, কিন্তু তার ফোন শুধু এঙ্গেজই করে এঙ্গেজ। আমার মনে হচ্ছে সে ভাই দিল আমাদের মতোই অবস্থা। আমি অনেকবার ফোন করেছি মা, তুমি এবার ট্রাই করতে হবে। আমি জানি না। সবাই জেনে যাচ্ছে না কি একটা ইয়ে তৈরি হচ্ছে না। ফাত্তা, জি ভাই। কি ফ্রেম ধরে রাখছো রে ভাই? কেন ভাই? দুজন মানুষ দাঁড়ানো, একটু বড় করো, ছাড়ো, একটু শর্ট করো, ছাড়ো ছাড়ো। হ্যাঁ, আরেকটু বড়, আরেকটু ছাড়ো, একটু লেফট প্যান হালকা, ফোকাসটা শার্প করো। গুড গুড। এই ভাই, আপনি পজিশন থেকে বারবার নড়বেন না তো। শিবলু, হ্যাঁ, ডায়লগটা যেন কি? ডায়লগটা হচ্ছে, তুমি বন্ধুত্বের এত মূল্য দাও মন, যার সাথে প্রেম করো তার কোনো মূল্য দাও না, প্রেমিকা কি বন্ধু না? মানে তুমি বন্ধুত্বের এত মূল্য দাও মন, যার সাথে প্রেম করো তার কোনো মূল্য দাও না, প্রেমিকা কি বন্ধু না? এই হচ্ছে ডায়লগ, তাই তো? খুব সহজ ডায়লগ, এটার জন্য ওর হাত থেকে স্ক্রিপ্ট নিয়ে দেখতে হয়? রুমের ফ্যানের সাথে ওড়না ঝুলাইছে, সুসাইড করবে, ফাঁসি দিবে, এবং সেই সুসাইড সে লাইভে ব্রডকাস্ট করবে। কেন? আর একটা কাহিনী ঘটে গেছে তো। আরে ওই যে পুষ্পা ক্যারেক্টারটা আছে না, স্টালিন তো ওইটা ওই রোমানাকে দিয়ে দিছে। রোমানা কি? আরে যার বাবা তুমুলদার ফোন নিয়ে গেছিল। রোমানা কেন? সব আমি তোকে জানাবো, আগে ওর কি করবি সেটা বল। ও তো পাগলামি শুরু করছে। পাগলামি না মায়াপু, আপনি তো খালি এইটাই বললেন। রিনা আপুকে তো পুরোপুরি সত্যি কথা বললেন না। এইটাই আমার জীবনের রয়্যালিটি হয়ে গেছে এখন। আমার তো গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর কোনো উপায়ই নাই। আমাকে ওই ক্যারেক্টারে না নিলে আমি লাইভে যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যাই করবো, আর কোনো উপায় নাই আমার।